বর্ডার থেকে যখন মানুষ বাংলাদেশে পালাচ্ছে, কারণ যদি বাঙালিদেরকে বাংলাদেশে তাড়িয়ে দেওয়ার ইচ্ছা থাকে, যদি মনে করেন বাংলাদেশ থেকে যারা এসছেন তাদেরকে আমরা বাংলাদেশে পাঠিয়ে দেব, খুব ভালো কথা, বর্ডার খুলে দিতে পারে, তারা চলে যাবে। কিন্তু ওদের উদ্দেশ্য এটাই নয়, ওরা কিন্তু বাংলায় ফেরত যেতেও দেবে না। কারণ বর্ডারে আজকে 300 জন, খবরে দেখছিলাম 300 জন বাঙালিকে ধরেছে, যারা বাংলাদেশে চলে যাচ্ছিল, এসআইআর শুরু হচ্ছে তাই তারা পালিয়ে যাচ্ছিল, তাদেরকে কিন্তু আটকে দেওয়া হচ্ছে। তাহলে ওদের উদ্দেশ্য হলো অ্যাকচুয়ালি আদানি আম্বানিকে আরো বড় বড় পুঁজিবাদীদেরকে, কোম্পানিকে ওরা সস্তায় লেবার দেবে। কারণ এনআরসির নাম করে এদেরকে জায়গা জমি সবকিছু কেড়ে নিয়ে একদম পথের ভিখিরি করে ছাড়বে বাঙালিদের। আর এর ফলে যে ক্ষতি হবে বাংলায়, বাংলার মানুষ যদি এখন বিজেপিকে উচ্ছেদ করার দিকে না এগোয়, তাহলে আসন্ন বিপদ কিন্তু বাঙালির ভবিষ্যতের জন্য অপেক্ষা করছে, এটা বুঝে নিতে হবে। না, বাংলা মনে হয় এত সহজ নয়, কিন্তু বাঙালিদের আমরা যতটা চালাক মনে করেছিলাম ততটাও চালাক দেখছি না। কারণ বাঙালি এতদিন ধরে কি করছে আমরা দেখেছি। আসামে যখন এনআরসি হলো তখন তো মানুষের একটা ধারণা পাল্টে যাওয়া উচিত ছিল। সবসময় বলছে না বাংলায় কিছু হবে না, বাঙালি এত বোকা না, বাঙালির মাথায় টুপি পরানো যাবে না, এই যে কথাগুলো বলছে এইগুলো ছিল বাঙালির একটা বোকামো। এই উক্তিটা ওদের করা উচিত হয়নি, কারণ ওদের সেই সময় প্রস্তুত হওয়া উচিত ছিল যে বিজেপিকে হটানোর জন্য। সেটা না করে বাঙালি থেকে কিছু করতে পারবেন, এই ধারণা আমি কিন্তু ভুল বলে মনে করছি। আসামে যখন এনআরসি হলো তখন তো সবাই জানতো বাংলায়ও এনআরসি হবে, দেখুন বিহারেও তাই হলো। এসআইআর এর নামে এটা এনআরসি, এটা সবাই তো জেনে গেছে। তাহলে আজকের বাংলায় কেন এসআইআর করতে দেওয়া হলো? এই যে এসআইআর এর নামে যে ঘুরপথে যে এনআরসি করা হচ্ছে, এটা তো বাঙালির কাছে পরিষ্কার। তাহলে বাঙালি যাচ্ছে কোথায়? আজকে যদি বাংলা যদি এত সহজ না হতো, বাঙালি যদি এত বুদ্ধি থাকতো, এবং বাঙালি স্বাধীনতা সংগ্রাম করেছে ঠিকই কথা, কিন্তু বাঙালি এখন সেই অর্থে জাগছে না।